হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে রান্না করব সয়াবিন। তো এখানে আমি সয়াবিনটা সিদ্ধ করে নিতেছি আর এদিকে আমি নিরামিষ রান্না করব। তো তেলের মধ্যে আমি জিরা তেজপাতা দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের মধ্যে আমি একটা আলু দিয়েছি ছোট ছোট করে কেটে। তো এটা আর কি ভুনা টাইপ হবে। তো পেঁয়াজটা একটু ভেজে এখন আমি দেব একটু আদা রসুন। তো এখন দিয়ে দিব সব মশলা। আগে দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেব কাঁচামরিচ। আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, যেহেতু পেঁয়াজের ভুনা, এর জন্য আমি শুকনো মরিচ দেব না, শুকনো মরিচের গুঁড়োটা দেব না। তো পেঁয়াজটা এখন ভালোভাবে মশলাগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নেব, তারপরে জল দেব। তো এই যে সয়াবিন গুলো আমি এখানে দিয়ে ভেজে নেব। সয়াবিন কিন্তু আগে তেলের মধ্যে ভেজে নিলেও ভালো হয়। তো আমি এই পেঁয়াজের সাথে একবার একটু ভেজে নেব। তো এই সয়াবিনটা একটু ভাজা হলে জল দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে টমেটো দিতে পারলে ভালো হতো বেশি, টমেটো দিয়ে রান্না করলে। তো এই সিজনে তো বেশি টমেটো পাওয়া যায় না। তো আমি জল পরিমাণ কমই দেব, যেহেতু এখানে সয়াবিনটা সিদ্ধ করা আছে, অত লাগবে না। আর এটা তো একটু বোনা বোনা টাইপ হবে। আর লাস্টে আমি জিরার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দেব। তো এখন রান্না প্রায় শেষ, এখন ঝোলটা আর একটু শুকিয়ে আসলেই নামিয়ে ফেলবো। হয়ে গেছে গা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে আর ভিডিওটা শেয়ার করে দিবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো, আমি যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে।